বাঁশখালী উপকূলীয় সমুদ্র সৈকত ঈদের দ্বিতীয় দিনে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের পদচারণায়। সারি সারি ঝাউবন আর সুদীর্ঘ বেড়ি বাঁধের ওপর এ সমুদ্র সৈকত যে কারো মন কাড়ে। কক্সবাজার, পতেঙ্গা বা কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে যে বেশ কয়েকটি পরিচিত সমুদ্র সৈকত রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম জেলা শহর হতে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত। বালুময় বেলাভূমি এবং ঝাউবনে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকতকে কক্সবাজারের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বলা হয়ে থাকে। এটি বাহারছড়া, খানখানাবাদ, সরল, ছনুয়া, গন্ডামারা উপকূল মিলিয়ে সর্বমোট ৩৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ঈদের ছুটিতে বেড়াতে আসা স্বজনদের নিয়ে অধিকাংশ লোকজন ছুটে এসেছেন এখানে। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য, দল বেঁধে বিচ ফুটবলে মেতে ওঠার আনন্দ ভ্রমণকারীদের দেয় এক অপার্থিব পূর্ণতা ও আনন্দ। নির্জন এই সাগর সৈকতে নিরাপত্তার মোটেও অভাব নেই। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা জানান, সুন্দর সমুদ্র সৈকত আছে, দেখা যায় এখান থেকে। ওনাদের কাছ থেকে শুনে আসলে এখানে আসা, এবং আসার পরে আমি যতটা চিন্তা করে আসছিলাম, আমার চিন্তা চেয়ে দেখতেছি এখানে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে কুতুবদিয়া দেখা যাচ্ছে। তারপরে আমি এখন বিকালবেলা আসছি, আমি সূর্যাস্ত দেখলাম। সব কিছু দেখে আমি আসলে অনেক মুগ্ধ হয়ে গেছি। মানে আমার চিন্তা ভাবনার চাইতে অনেক সুন্দর। ঈদ উপলক্ষে শ্বশুর বাড়িতে আসছি, ওখান থেকে ঘুরতে আসছি। আমার বাড়ি খাগড়াছড়ি, তবে আমরা সন্দ্বীপ থেকে আসছি এখানে। সন্দ্বীপে চাকরি করার সূত্রে থাকা। শোনো আমার শ্বশুর বাড়ি, কিন্তু তাও এত কাছে এই জায়গাটা যে আছে আমি আসলে জানতাম না কখনো। বাঁশখালী উপজেলা ভৌগোলিক অবস্থানগত দিক থেকেই পর্যটনের জন্য একটি উপযোগী উপজেলা। এখানে দীর্ঘ সমুদ্রের এই বেড়িবাঁধ বেষ্টিত এই যে অঞ্চল, এখানে ঈদ উত্তর এখানে দেখা যায় কি বাঁশখালী তথা বাঁশখালীর বাইরে থেকে অনেকে এখানে এই পর্যটন স্পট হিসাবে এটাকে অনেকে আনন্দদায়ক মনে করে এখানে ছুটে আসেন। যদি পর্যটন এলাকা ঘোষণা করে তাহলে প্রচুর লোক সমাগম হবে। সরাসরি সে কম হবে না, আশা করছি এখানেও মানুষ জমায়েত হবে এবং মানুষেরা একটা একেবারে উৎসবমুখর আনন্দ। এখানে পর্যটকদের আগমন এবং ব্যাপক জনসমাগম দেখে, এবং আমি নিজে এসে প্রথমবারের মতো এসেছি। ব্যাপক প্রচার প্রসারণের মাধ্যমে এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে যদি আকর্ষণীয় এবং উপভোগ্য করে তোলা যায়। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।